আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। গত কয়েকদিন ধরে দেখতেছি তো গাজাবাসীর জন্য কিছু আহ, স্পেন সহ ইউরোপ কিছু কান্ট্রি তো কিছু সাহায্য পাঠাচ্ছে। তো এই সাহায্যর মধ্যে অনেক ইসরায়েলি মানে আক্রান্ত শিকার হয়েছে। তো আমি বলবো যারা এখন সাহায্য করতেছে, আমি ইসরায়েলি বাহিনীকে বলবো যে আপনারা এই যে কয়টা রাষ্ট্র সাহায্য করতেছে প্রত্যেকটা জাহাজ একটা করে বোম মারে উড়াই দেন। এই রাষ্ট্রগুলা যখন একটা নিরীহ জাতির উপরে আহ, একটা জাতিকে ধ্বংস করে দিয়েছে তখন একটা রাষ্ট্র কথা বলেনি, কিন্তু এখন তারা মানবতা দেখাচ্ছে। এই 40টা রাষ্ট্র, যে রাষ্ট্রগুলো সাহায্য করতেছে, 40টা রাষ্ট্র থেকে যদি একটা করে বোমও মারতো তাও কিন্তু এই ইসরায়েল কোনো সময় সাহস পাইতো না এই রাষ্ট্রের উপরে, একটা রাষ্ট্র বা একটা জাতিকে ধ্বংস করতে। কিন্তু তারা এখন কি করতেছে? তারা এই ফিলিস্তিনিকে সাহায্য করতেছে। কি সাহায্য? তারা খাবার বা ওষুধ এগুলো সাহায্য করতেছে। তো এগুলো সাহায্য নিয়ে তারা কি করবে? তাদের একটা রাষ্ট্র একদম ধ্বংস করে দিয়েছে, তাদের সব থাকার জায়গা, বাসস্থান, মানে যে জায়গাগুলো আছে সব ধ্বংস করে দিয়েছে। তো এখন তারা মানবতা দেখাচ্ছে। তো তখন যখন একটা রাষ্ট্রের উপরে গত 2 থেকে 3 বছর ধরে এরকম নিরীহভাবে হত্যা চলতেছে, তখন তারা কি করছে? তারা কিচ্ছু করেনি। তারা একমাত্র এক দু একটা কথা বলা ছাড়া কোনো কিছুই বলেনি। আর সর্বপ্রথম হচ্ছে এই যে আমাদের যে আরব কান্ট্রি, যারা আমরা মুসলমানদের আরব কান্ট্রি, যে সৌদি সহ আরো আশেপাশে যে কটা রাষ্ট্র আছে, কোনো একটা রাষ্ট্র কোনো সময় কোনো কথা বলেনি, বরঞ্চ তারা আরো ইসরায়েলকে সাহায্য করছে। একটা খ্রিস্টান রাষ্ট্র তারা সাহায্য করলেও কিন্তু এই আরব কোনো কান্ট্রি চুল পরিমাণও সাহায্য করেনি। তো তারা আসলে অনেকটাই খারাপ। এরা, এদের বলার ভাষা নেই। তারা যেভাবে আহ, একটা রাষ্ট্রের উপরে